আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 ব্যাচ পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি টাইপ 3 অঙ্ক নিয়ে আসলাম। যে অঙ্কটা তোমরা যদি একবার বুঝতে পারো তাহলে তোমাদের পরীক্ষার হলে অনায়াসে তুমি অ্যান্সার করতে পারবে। আর এটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা 100% পরীক্ষায় আসবে, যে কোনো বোর্ডে আসবে। এটা সব সময় আসে। হ্যাঁ, cot θ প্লাস cos θ ইকুয়াল m, cot θ মাইনাস cos θ ইকুয়াল n হলে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 16m। এর মান কিভাবে বের করব? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের অঙ্কের বেসিকটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√ab। এটা আমাদের বইয়ের উদাহরণের অঙ্ক আর কি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√ab এর বেসিক অঙ্কটা যদি আমরা পারি, আমরা অনায়াসে বোর্ড প্রশ্ন অঙ্কগুলো পারবো। তো আশা করি তোমরা বেসিক অঙ্ক পারো। তো আমরা এটা কিভাবে সমাধান করব এখন এটাই আমরা দেখব। এখানে m এর মান আছে, n এর মান আছে। তো তুমি m এর মান n এর মান জাস্ট বসাই দিবে। লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে m এর মান তো আমরা জানি, এটা সম্পূর্ণটা বসাই দিই m এর মান। তো m এর মান হচ্ছে cot θ প্লাস cos θ হোল স্কয়ার মাইনাস n এর মানও আমরা জানি মেবি cot θ মাইনাস cos θ হোল স্কয়ার হোল স্কয়ার। এবার স্যার একটা সূত্র মনে রাখবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্র না হলে তুমি কোনো অঙ্কই পারতে না। ঠিক আছে, এটা 4ab সূত্র। এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করা হয়। এই অঙ্কের মেরুদণ্ড বা হৃদস্পন্দন বলা হয়। এই অঙ্ক ছাড়া তুমি এই অঙ্কটা করা তোমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে অন্য টাইপে করতে গেলে। তো আমরা এই টাইপে অঙ্কটা করে ফেলবো খুব সহজভাবে। জাস্ট তোমরা দেখো কিভাবে করি। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি 4ab। a বলতে cot θ, b বলতে cos θ। তাহলে আমরা 4ab লিখে ফেললাম অনায়াসে। তো উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। তো এবার আমরা সাইডে ভাঙিয়ে লিখলাম 4/16 স্কয়ারগুলা গুণ করে দিলাম অনুপাতের সাথে। তাহলে এবার আমরা জাস্ট হচ্ছে যে এখানে আমরা cos এর ভাঙিয়ে নেব, cos স্কয়ারে ভাঙিয়ে নেব 1 মাইনাস sin স্কয়ার। ঠিক আছে, তো এবার আমাদের কাজ হচ্ছে কি স্যার, এবার আমাদের কাজ হচ্ছে এই cot স্কয়ারকে গুণ করে নেওয়া। তাহলে 16 যেভাবে আছে এভাবে রাখলাম। তো cot স্কয়ারকে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার সাথে sin স্কয়ার থিটা গুণ করে দেব, sin স্কয়ার থিটা। তো 16 cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার মান হচ্ছে cos বাই sin স্কয়ার থিটা। আমরা জানি cos বাই sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কাটা, তাহলে 16 cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পেলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। জাস্ট এখানে স্যার কি করলাম, এই 16 লিখলাম। এটার মান আমরা দেখো আমাদের উপরে আছে cot θ প্লাস cos θ এর মান কত স্যার m, cot θ মাইনাস cos θ এর মান কত n, তাহলে m n। তাহলে রাইট হ্যান্ড সাইড 16mn। তো আমরা বাইর করে ফেলছি খুব অনায়াসে, খুব সহজভাবে। এই সূত্রটা দিয়ে তোমরা অঙ্ক করবা। টাইপ 3 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটা অঙ্ক দেখছি একই টাইপের। তো এটাও স্যার সমাধান করে দেব, তারপর তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দেব। তোমরা নিজে প্র্যাকটিস করবা যারা বোর্ড পরীক্ষা দিবে বিশেষ করে। আর ক্লাসগুলো দেখেও যদি উপকৃত হও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আশা করি তোমরা আমার পাশে থাকবা। তো এখানে cos θ মাইনাস cot θ আছে না, তো আমরা মাইনাস cot θ এর পক্ষান্তর করে নিলে আমাদের এখানে হয় তোমার cos θ প্লাস cot θ ইকুয়াল m। ঠিক আছে, আর এখানে এই cot θ n প্লাস cos θ। তো এখানে cot θ প্লাসটার পক্ষান্তর করলে হয় মাইনাস cos θ ইকুয়াল n। তো এবার আমাদেরকে m স্কয়ার আর n স্কয়ার মান বসিয়ে আমরা m n এর মান বাইর করব লেফট হ্যান্ড সাইডে। জাস্ট আমরা এটা একটু কি করলাম, উদ্দীপক থেকে আমরা মানগুলা বের করে নিলাম। তো এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার m স্কয়ার মাইনাস n স্কয়ার 4 হোল স্কয়ার। ঠিক আছে, তো এবার আমরা m স্কয়ারের মান বসিয়ে দিয়ে এটা cot θ প্লাস cos θ লিখতে পারি, যেহেতু আমাদের এখানে cot θ মাইনাস cos θ। আমরা একটু ভাগ করে লিখে নেব। ঠিক আছে, cot θ প্লাস cos θ হোল স্কয়ার মাইনাস cot θ
মাইনাস কস থিটা হোল স্কয়ার। এবার হচ্ছে স্যার আমাদের যে 4 আছে 4টা বসিয়ে দেব। এবার উপরে যে সরি এদিক দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কথা, তো এই দিক দিয়ে আমরা একটা সেকেন্ড দ্বিতীয় বন্ধনী দেব, এখানে দ্বিতীয় বন্ধনী দেব, এখানে একটা হোল স্কয়ার দিয়ে দেব। এবার স্যার এখানে এটা কিসের সূত্র আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab এর সূত্র। কিসের সূত্র? 4ab এর সূত্র। তাহলে 4 cot থিটা cos থিটা 4 তারপর হচ্ছে হোল স্কয়ার। এখানে 4 এর সাথে 4 কাটা, তাহলে আমাদের এখানে থাকলো আর কি স্যার, থাকলো আমাদের cot থিটা cos থিটা cot থিটা cos থিটা তারপরে হোল স্কয়ার। এটা থাকলো না, তাহলে আমরা এই স্কয়ারটা ভাঙিয়ে লিখতে পারি cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে cos স্কয়ারে ভাঙিয়ে লিখতে পারি cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তা আমরা গুণ করতে পারি, তো গুণ করলে আমাদের এখানে এদিকে ক্লিন করে ফেলি একটু, তো গুণ করলে আমাদের এখানে মেবি মান আছে cot স্কয়ার একে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার সাথে sin স্কয়ার থিটা গুণ করে দেব cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তাহলে স্যার আমাদের এখানে cot স্কয়ার থিটা থাকলো মাইনাস cot রে যদি ভাঙিয়ে লিখি আমরা জানি cos স্কয়ার বাই sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তো এটার সাথে এটা কাটা, তাহলে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার আমরা জানি a স্কয়ার মানে b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b cot থিটা প্লাস cos থিটা cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এইখানে আমাদের এটার মান হচ্ছে m আর এটার মান হলো n, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলো নিজে নিজে করতে পারবে। এখন দেখো এখানে x এর মান tan থিটা, z এর মান sin থিটা, তাহলে x প্লাস z মানে 10 প্লাস sin থিটা হোল স্কয়ার, আবার 10 মাইনাস sin থিটা হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার পরে সূত্র দিবা, ওই যে আমাদের সূত্র অনুসারে মান বসাবো, অঙ্ক হয়ে যাবে খুব সহজভাবে। এই একটু আগে যে স্যার যে অঙ্কটা করেছে ওইভাবে। এখানে পি এর মান cot থিটা, কিউ এর মান cos থিটা, পি প্লাস কিউ মানে cot থিটা প্লাস cos থিটা, পি মাইনাস কিউ মানে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এর মান আর বি এর মান, তাহলে এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে এর মান বি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে সারে ওই সময়ে মান বের করছি mm, তোমরা বের করবে ab। সেম ভাবে এখানেও সাধারণত কি করবা, x স্কয়ার y স্কয়ার, x এর মান y এর মান বসাইবা, ক্যালকুলেশন করবা, তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো আশা করি তোমরা এই 3টা অঙ্ক নিজে প্র্যাকটিস করবা, স্যারে তো 2টা অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিছি। আর যদি তোমাদের অসুবিধা হয় স্যারের কমেন্টে বলবা, আমি হয়তো তোমাদেরকে সমাধান করে দেবো।